এই যে ইহুদি খ্রিস্টানদের নীতি, যেটা আমাদের দেশে এখন রাজনীতি হিসেবে পরিচিত, যেমন ডেমোক্রেসি, যেখানে বলা হয় ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, যেখানে জনগণকেই সকল ক্ষমতার মূল উৎস মনে করা হয়। আমি আশ্চর্য হয়ে যাই, আমাদের দেশে ধর্মীয় ভিত্তিক রাজনীতি করে এক দল, এরকম কয়েকটা দল আছে, তারা আবার তাদের ব্যানারে পোস্টারে লেখে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, কিন্তু ক্ষমতা প্রদানের মালিককে আল্লাহ। মানে আল্লাহ জাস্ট ক্ষমতা প্রদান করবে, আর সব ক্ষমতার উৎস, ক্ষমতার সেট রেডি করে দেবে কে? জনগণ। তাহলে জনগণ না দিলে আল্লাহ আর দিবেন। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? আশ্চর্য ব্যাপার। এই রাজনীতিগুলো আমাদের দেশ, মানুষ যেভাবে এই রাজনীতিতে বুঁদ হয়ে আছে, একজন নেতার পিছনে ছুটে তার জীবন শেষ করে দিচ্ছে চামচামির রাজনীতিতে। আজকে আপনাকে নিজেকে বিলীন করে দিয়ে রাজনৈতিক নেতা হচ্ছেন 5 বছরের জন্য নেতা হওয়ার জন্য, কিন্তু মানুষের হৃদয়ে আপনার কোনো স্থান নেই। কত নেতা, কিছুদিন আগে এক নেতা দেখলাম, আমি তার ভিডিও দেখলাম, যে একেবারে মরার আগে রোগাক্রান্ত হয়ে শুকিয়ে হাড্ডি হয়ে গেছে, অথচ সে একটা হেভি ওয়েট নেতা ছিল এক সময়। কতজনের হৃদয়ে তার এই শুকিয়ে যাওয়া, এই অসুস্থ হওয়া টাচ করেছে, ওই ভিডিওটার কমেন্ট পড়লেই জানা যায়।